আসসালামু আলাইকুম নমস্কার মহিম ভাই শিলচর পেজ থেকে আমি মহিমউদ্দিন লস্কর। দর্শকবৃন্দ, খুব জঘন্যতম একটা ঘটনা, দুইটা বাচ্চা খুব জঘন্যতম একটা ঘটনা ঘটাইছে দর্শকবৃন্দ। আমি আর সব বিস্তারিত আমি এখান থেকে আমি লাইভে দেখাইবার চেষ্টা করবো। কথা হয়েছে দর্শকবৃন্দ, ছোট দুইটা নাবালিক বাচ্চা, যে টাওয়ার আছে, যেটা যে নেটওয়ার্কের যে টাওয়ার থাকে, সেই টাওয়ারের একদম উপরে উঠে গেছে দর্শকবৃন্দ। প্রায় বহু সময় থাকে, কিন্তু তারা নামতে পারে না। বর্তমানে তারা নামাইবার লাগে এখানে প্রশাসন সহ, এখানে এসডিআরএফ এনডিআরএফ সহ এখানে জায়গাতে উপস্থিত হয়েছে। তখন তারারে নামানির চেষ্টা করা, সব বিস্তারিত আমি লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করি। দেখতে থাকুন, ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি দেখাইবার চেষ্টা করবো। কত হয়েছে দর্শক বন্ধু, এই যে টাওয়ারটা দেখরা একদম উপরে, এখানে দেখতে পারবো একদম উপরে দুইটা বাচ্চা, একটার বয়স প্রায় 14 বছর বা আরেকজনের 15 বছর এরকম হইব। এই দুইটা বাচ্চা বর্তমানে টাওয়ারের একদম উপরে উঠে বই রয়েছে দর্শক বিন্দু। তারারে নামানোর লাগে এখানে প্রশাসন এসডিআরএফ এনডিআরএফ সব এখানে আইসুন, নামানি হইব এখন তারারে কিরকম উঠেছে কিরকম না। এই জায়গা আছে বর্তমানে রংপুর, শিলচর রংপুর যেটা কয়, রংপুর পার্ট 4 যেটা কই, রংপুর পার্ট 4। এই যে টাওয়ারটা দেখলা, এটা কি ভোডাফোন টাওয়ার। এই ভোডাফোন টাওয়ারে একদম উপরের যে দৃশ্যটা দেখলা, এই দৃশ্যের মধ্যে আছে বর্তমানে একজন এসডিআরএফ বাহিনী, একজন কিন্তু বর্তমানে জায়গা গিয়ে উপস্থিত হয়েছেন। তারা নামানোর চেষ্টা করা বর্তমানে আমি এসব বিস্তারিত লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন। এখানে কিন্তু ভিতরে মানুষ প্রবেশ করার অনুমতি নাই। এখানে প্রশাসন খুব জোরদার ভাবে ট্যাকল দিচ্ছে। বাইরে কিন্তু প্রচুর সংখ্যক দর্শক এখানে বাইরে দাঁড়ানো আছেন, বা একটা আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আমি এখানে স্থানীয় কিছু মানুষ আছেন, তার কাছ থেকে প্রথমে অল্প বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিরকম কি হয়েছে একটু কইতে পারবেন? আজকে সকালে ভোরবেলা তারা উঠছে, হঠাৎ এই পাড়ার মানুষে দেখে দুইজন বাচ্চা ছেলে, একটার বয়স আপনার হইল গিয়া 8-9 বছর, আর একটার বয়স হইল গিয়া 13-14 বছর। তারা সকালবেলা দেখা যায় তারা উপরে একদম টপে উঠে গেছে টাওয়ারের সকালে। যখন পাড়ার মানুষের দেখছে, সবে রিকোয়েস্ট করলো যে তোরা যেরকম উঠছস আস্তে আস্তে নামি যা। না, তারা নামে না। তারা উপরে যে এখানে সিট আছে, বড় সিট, এখানে ভিতরে ঢুকি গেছে। এরপরে বাধ্য হইয়া পাড়ার মানুষ আপনার আউটপোস্টে ফোন করছে।